প্রিয় বন্ধুরা, ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে এই মুহূর্তে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল, যেখানে তোমরা 8 পাস থাকলেই, মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তার অফিসিয়াল নোটিশও বেরিয়েছে, এই মুহূর্তে আবেদন প্রক্রিয়াও চলছে। কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণটা জানাবো, এবং কারা আবেদন করতে পারবে, কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে এবং সিলেকশন প্রসেস কি রয়েছে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমে বলে রাখি যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তোমার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে কিন্তু পোস্ট অফিসের নিয়োগ প্রক্রিয়া চলছে। আগে বলে রাখি যে কীভাবে ফর্ম ফিল আপ করবে, তারপরে ডিটেলসটা বলবো। তো এখানে তোমাদের ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন, প্রথমেই এখানে তোমাদের কি হচ্ছে তো তোমাদের একটা ফটো নীতিমতন দিয়ে দিতে হবে, তোমাদের একটা ছবি এখানে দেবে এবং ছবির এখানে কিন্তু এরকমভাবে সিগনেচার তোমরা করবে, ঠিক আছে? এরকমভাবে সিগনেচার করে এখানে লাগিয়ে দেবে। প্রথম যেটা চেয়েছে সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, ফার্স্ট নেম ব্লক লেটার লিখতে হবে। ধরো তোমার নাম অভিক, AVIK, ঠিক আছে? টাইটেল দাস, DAS, মানে বড় হাতের সমস্তটা লিখতে হবে। তারপরে হচ্ছে ফুল নেম অ্যাজ পার ফাদার্স নেম, ঠিক আছে? ফাদার্স ফুল নেম, বাবার নাম এখানে লিখবে সেম ব্লক লেটারে, ঠিক আছে? মানে বড় হাতের লিখবে। তারপর হচ্ছে পোস্ট অ্যাপ্লিকেশন ফর টেট, তো এখানে দেওয়াই রয়েছে স্কিল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে, টেটের জন্য অ্যাপ্লাই করছো, সেই ট্রেড এখানে তোমরা লিখে দেবে, ঠিক আছে? তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু তোমার এখানে দিতে হবে, সম্পূর্ণ পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, যেটা তোমার নিজের অ্যাড্রেস সম্পূর্ণটা, ঠিক আছে? পিন সমেত তোমরা দেবে, এবং এখানে দেওয়াও রয়েছে উইথ পিন, মানে পিনকোড সমেত কিন্তু দেবে। তারপরে অ্যাড্রেস, যদি পার্মানেন্ট অ্যাড্রেস বা করেসপন্ডিং অ্যাড্রেস যেটা রয়েছে সেটা দেবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেসই পেজের অ্যাড্রেস হয় তাহলে কিন্তু সেম অ্যাড্রেস এখানে আবার লিখে দেবে, ঠিক আছে? তারপরে এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে, তোমার একটা নির্দিষ্ট যে ইমেল আইডি রয়েছে, এই ইমেল আইডিটা কিন্তু এখানে দেবে @gmail.com, যে ইমেল রয়েছে সেই ইমেলটি কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে? এই ইমেলটা দেবে। তারপরে ফোন নাম্বার, তোমার ফোন নাম্বার কিন্তু এখানে তোমরা দেবে, ঠিক আছে? ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবে। খুব ভালো করে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেবে, সেখানে কিন্তু সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে সিটিজেনশিপ এখানে রয়েছে, তুমি ইন্ডিয়া না আদার্স সেটাই ঠিক করবে। তো আমরা প্রত্যেকে ইন্ডিয়া, তো উই লাভ মাই ইন্ডিয়া, তো এখানে ইন্ডিয়ান সিলেক্ট করবে, ঠিক আছে? টিক দেবে। তারপরে এখানে ইন্ডিয়ান সিলেক্ট করলে, তারপরে এখানে দেখো ডেট অফ বার্থ তোমার দিয়েছে, তো ডেট, এখানে ডেট দেবে, যে ডেট রয়েছে সেই ডেট দেবে, কোন মাসে জন্ম সেই মাসটা দেবে, এখানে কিন্তু ইয়ার দিয়ে দেবে, ঠিক আছে? এখানে কিন্তু এরকমভাবে দেবে, ধরো 0207 যেটা তোমার ডেট অফ বার্থ সেটা কিন্তু দেবে। আমি একটা এক্সাম্পল দিলাম এখানে। তারপরে এজ অন 1/7/2026, মানে 1/7/2026 অবধি তোমার যে বয়স রয়েছে সেই বয়সটা দেবে। কি বললাম, এখন কত বয়স সেটা না, এখানে তোমরা কি হচ্ছে তোমার জন্ম থেকে শুরু করে তোমার 1 জুলাই 2026 পর্যন্ত তোমার বয়স কত সেই বয়সটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? ধরো তোমার বয়স রয়েছে 22 বছর 3 মাস 13 দিন, সেটা তুমি এখানে দিলে, এরকমভাবে দেবে। এই ডেট অবধি তোমার যত বয়স রয়েছে সেটা দিয়ে দেবে। তারপরে এখানে রিজার্ভেশন ক্যাটাগরি দেওয়া আছে, দেখো তুমি কোন ক্যাটাগরির আন্ডারে রিজার্ভেশন চাও। 4টে ক্যাটাগরি আমরা জানি মোটামুটি থাকে, একটা হচ্ছে 5টা, একটা হচ্ছে আনরিজার্ভ, যারা ধরো কোনো কাস্ট সার্টিফিকেট নেই, যারা জেনারেল কাস্টের রয়েছে, কোনো সার্টিফিকেট নেই কাস্টের, তারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে বা জেনারেল ক্যাটাগরির মধ্যে। আর যারা EWS রয়েছে EWS-এ টিক করবে, ST রয়েছে SC-তে ক্লিক করবে, ST রয়েছে ST-তে ক্লিক করবে, এবং OBC রয়েছে OBC-তে ক্লিক করবে। এখানে অবশ্যই মনে রাখবে যে এখানে ক্যান্ডিডেটদের, যে ধরো তোমরা EWS সার্টিফিকেট নিচ্ছ বা SC বা ST সার্টিফিকেট বা OBC সার্টিফিকেট নিচ্ছ, সেটা কিন্তু সেন্ট্রালের হওয়া চাই, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের এটা চাকরি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা সেন্ট্রালে যাতে হওয়া চাই, এখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দিয়েছে সার্টিফিকেটটা কিন্তু তোমাদের মানে সেন্ট্রাল ইস্যু করা হওয়া চাই, ঠিক আছে? তারপরে এখানে কটা ক্যাটাগরি দেবে, যদি তোমরা গভর্নমেন্ট সার্ভিস হয়ে করে থাকো
তাহলে এখানে দেবে কতদিন ধরে সার্ভিস করছো ও সেটা দেবে, কত বছর, কত মাস, কত দিন সেটা দেবে, এবং কি করছো সেটা দিয়ে দেবে। তারপরে 13 নম্বরে চলে যাও, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান, ডিটেলস অফ ক্লাস 5 স্ট্যান্ডার্ড, 8 স্ট্যান্ডার্ড, মানে এখানে দেখতেই পাচ্ছ ক্লাস 8 পাসের কিন্তু তোমাদের যোগ্যতা লাগবে। 8 পাস অনুযায়ী তোমাকে ডিটেলস দিতে হবে। প্রথম হচ্ছে নেম অফ স্কুল, তোমার স্কুলের নাম দেবে, এখানে স্কুলের নাম দেবে, ঠিক আছে। এখানে যেই স্কুলে পড়েছো 8-এ এবং কোন সালে 8 পাস আউট করেছো, ধরো 2005 সালে তুমি 8 পাস করেছো, তো 2005 দিয়ে দিলে। তো যে সালে তুমি ক্লাস 8 পাস করেছো সেই ডেটটা তোমাকে এখানে দিতে হবে। ক্লাস 8-এর কিন্তু আবার বলছি, 8-এ যে স্কুলে পড়েছিলে সেই স্কুলের নাম লাগবে, কারণ 8 পাসে যোগ্যতা এটা দেওয়া হচ্ছে। তারপরে বলে রাখি টেকনিক্যাল এডুকেশন, তোমার যদি টেকনিক্যাল এডুকেশন থাকে তো টেকনিক্যাল যে এডুকেশন সেটা কোন ইনস্টিটিউট থেকে করেছো, কি ট্রেডে করেছো, ঠিক আছে, ইলেকট্রিশিয়ান বা কি ট্রেড রয়েছে এবং কবে সেই পাস আউট করেছো। কেউ আইটিআই রয়েছে, ঠিক আছে, আইটিআই কি ট্রেডে করেছো এবং ট্রেডের এক্সপিরিয়েন্স পিরিয়ড এখানে দিয়ে দেবে, যে কবে থেকে কোন ট্রেডে করেছো সেই ডিটেলস দিয়ে দেবে। তারপরে ড্রাইভিং লাইসেন্স তোমাদের লাগবে, ড্রাইভিং লাইসেন্স ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে। সেখানে HMV বা LMV কোনটা রয়েছে, কত ভ্যালিডিটি রয়েছে, কত দিনের ভ্যালিডিটি রয়েছে সেটাও দিয়ে দেবে, যদি থাকে এটা দিয়ে দেবে, এবং ট্রেড এক্সপিরিয়েন্সটাও তোমাদের যদি থাকে দিয়ে দেবে। তারপরে 17 নম্বরে দেখো দিয়েছি ইন্ডিয়ান পিওর অর্ডার নাম্বার, তো আইওপি নাম্বার যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবে, দিয়ে এখানে তোমার ডেট দেবে, ঠিক আছে, এখানে ডেট দিয়ে এখানে প্লেস দেবে, ঠিক আছে, তোমার সিটির নাম লিখে দেবে, সিটির নাম লিখে দেবে, এবং এখানে তারপরে তোমার যে সিগনেচার রয়েছে সেই সিগনেচার তুমি দিয়ে দেবে। দিয়ে তারপরে কিন্তু তোমাকে, এটা কিন্তু অফলাইন ফর্ম, তোমরা দেখেই বুঝতে পারছো, তো অফলাইনে সমস্তটা ফিল আপ করবে। ফিল আপ করে কিন্তু এই যে ঠিকানা রয়েছে এটাকে প্রিন্ট আউট করে নেবে, আমি এটার কোথা থেকে ডাউনলোড করবে বলে দিচ্ছি। এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দেবে, আমি অ্যাড্রেসটা এখানে দেখিয়ে দিচ্ছি, এই অ্যাড্রেসে কিন্তু তোমরা পাঠিয়ে দেবে, ঠিক আছে, এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে সরাসরি, ঠিক আছে, এই অ্যাড্রেসে স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এবার কথা হচ্ছে তোমার, আর এখানে একটু ডিটেলস দেখে নিই, তোমার এজ দেখো 18 থেকে 30-এর মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। এসসি যারা এসটি রয়েছে 18 থেকে 35 বছর, অর্থাৎ 5 বছরের এক্সট্রা ছাড় রয়েছে। যারা ওবিসি রয়েছে 3 বছরের এক্সট্রা ছাড় রয়েছে। 18 থেকে 33-এর মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশনের কথা যদি বললাম 8 পাস বা 10 পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা গ্র্যাজুয়েশন হলেও অ্যাপ্লাই করতে পারবে। 8 পাস যোগ্যতা লাগবে, রেজাল্ট 8 পাসের কিন্তু লাগবে। তারপরে এখান থেকে তোমাদের কিন্তু যে কোনো টেকনিক্যাল ফিল্ডে 1 বছরের কোর্স কিন্তু করা চাই মিনিমাম, ঠিক আছে। তো এক্ষেত্রে হতে পারে HMV বা LMV বা 1 বছরের যে কোনো ট্রেডে তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, কারণ বিভিন্ন রকম পোস্ট রয়েছে। এখানে টেকনিশিয়ান দরকার, তোমার ইলেকট্রিশিয়ান দরকার, এরকম বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। আর মোটর ভেহিকলের জন্য এখানে বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে, সেই কারণে কিন্তু যাদের লাইসেন্স রয়েছে সে মানে মোটর ভেহিকল লাইসেন্স রয়েছে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা বেনিফিট তোমরা পাবে, এটা লাগবে। তারপর ডকুমেন্টেশন হিসাবে কি হচ্ছে, তোমার এজ প্রুফ হিসাবে একটা ডকুমেন্টেশন দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে ডকুমেন্টেশন দিতে হবে, তারপরে টেকনিক্যাল কোয়ালিফিকেশান যেটা আছে সেই ডকুমেন্ট এখানে দিতে হবে, SC ST সার্টিফিকেট যেটা আছে সেটা ডকুমেন্টেশন দিতে হবে, তোমার মোটর ভেহিকল যে লাইসেন্স রয়েছে তার ডিটেলস দিতে হবে, কারণ এটা তোমাদের টেকনিক্যাল যে কোয়ালিফিকেশান আছে তার ডকুমেন্টেশন দিতে হবে। সমস্তটা অ্যাটাচ করে ফর্মটা ফিল আপ করে তোমাদের কিন্তু এই যে অ্যাড্রেসটা বললাম এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে, তাহলেই হবে। তো যারা মোটামুটি 8 পাস করেছো এবং 1 বছরের মিনিমাম আর টেকনিক্যাল ফিল্ডের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এখনই আবেদন করো, তোমাদের জন্য কিন্তু আবেদন চলছে। এবং এই যে ফর্মটা, এই ফর্ম প্রিন্ট আউট করার জন্য লিঙ্ক আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিংবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি তোমরা ডাউনলোড করে নিতে পারো।